নমস্কার বন্ধুরা, সুশি সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং আর অ্যাট্রাকটিভ একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেছি। আর এটা আমার বার্থডে অর্ডার পেয়েছিলাম। এই বারবি ডলটা একজনের বার্থডে এসেছিল, তো আমি বারবি কেকটা বানিয়েছিলাম। আর এটা দেখতে এতটাই সুন্দর হয়েছিল, দোকানের জিনিসকেও হার মানিয়ে দেবে। আর যাকে আমি দিয়েছিলাম সে বলেছিল ভীষণই সুস্বাদু আর ভীষণই দেখতে সুন্দর হয়েছিল। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে বানিয়েছি আমার এই বারবি ডলটা। বারবি ডলের জন্য আমি কেক বেসটা আগে তৈরি করে নিয়েছিলাম, আর ভিডিওটা লং হবে বলে আমার বেসটা দেখানো হয়নি। কেক বেসটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই কেক বেসটা কীভাবে তৈরি করেছি আপডেট করে দেবো। তা দেখো আমার কেকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছিলো এখানটা। আর আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম প্রথমে 100 গ্রামের মতো, যেটাকে আমি একদম চিল্ড করে তারপরে এটাকে আমি বিট করেছি। আর এটা বেশ অনেকক্ষণই সময় লেগেছিল বিট করতে, মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো। তোমরা যদি বিট করো এটাকে দেখবে ভীষণই শক্ত আর অনেকক্ষণ স্টে করবে এই ক্রিমটা। তা আমি 10-15 মিনিট ধরে ভালো করে বিট করে নিয়েছিলাম হুইপ ক্রিমটাকে। আর দেখো এখানে বন্ধুরা ভীষণই আমার এখানে শক্ত হয়ে গেছিলো ক্রিমটা, আর একদম শক্ত, দেখো একদম পড়ছেও না, কিছু হচ্ছে না। আমি এখন আনাচ্ছি, দাও। তা আমি এখানে কেক বেসটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর ভালো করে চারিদিক থেকে 3টে লেয়ার করে কেকের গায়ে হুইপ ক্রিমটা আমি মাখিয়ে নিয়েছিলাম। আর একটা ট্রিক্স এখানে অবশ্যই তোমাদেরকে আমি দেবো, কেকের চারপাশটা তোমরা অবশ্যই একটু একটু করে কোনো ধারালো জিনিস দিয়ে ছেঁচে নেবে, যাতে ক্রিমটা কেকের গায়ে ভালোভাবে আটকে যেতে পারে। আর আমি এখানে আরও একটা জায়গায় 300 থেকে 400 গ্রাম মতো হুইপ ক্রিম নিয়ে তার মধ্যে 3 থেকে 4 ফোঁটা পিঙ্ক কালার ইউজ করেছিলাম। তারপর আমি এটাকে ফ্লাওয়ারটাকে করে দিয়েছিলাম পিঙ্ক কালার দিয়ে। আর একদম ফ্রন্টে রেখেছিলাম বারবির ফ্রকের সামনে হোয়াইট কালার। আর যে আমাকে কেকটা অর্ডার দিয়েছিল সে আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে কালারটা কম ইউজ করা যায়, তাই জন্য এখানে আমি খুব হালকা কালার দিয়ে কেকটা চেষ্টা করেছি বানাতে। এছাড়া তোমরা চাইলে আরও অনেক ধরনের কালার দিয়ে বানাতে পারো এখানটায়, আর আলাদা ডিজাইনও করা যায় এখানটায়, বিভিন্ন ধরনের কালারও ইউজ করতে পারো। যেহেতু আমার এখানে কালারটা কম ইউজ করতে বলেছি তাই জন্য আমি অল্প ইউজ করেছি। চারিদিকে আমি পিঙ্ক কালার দিয়ে বারবিটাকে সাজিয়ে নিয়েছিলাম, বারবির ফ্রকটা, আর সামনে রেখেছিলাম হোয়াইট। দেখো বডিতে আমি হোয়াইট ক্রিম দিয়ে অল্প অল্প করে সাজিয়ে দিয়েছি। আর আমি এরকম ডিজাইনই করেছি, আলাদা আরও ডিজাইন করা যায়। আমি খুব হালকা ডিজাইন করেছি এখানটায়। এখানে বারবিটা পুরোপুরি রেডি হয়ে গেছে ফ্রকটা। এরপরে এর মধ্যে আমি সাজিয়ে দেবো কয়েকটা এডিবেল মাল্টি কালার পালস দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর এটা খুব সাবধানে আস্তে আস্তে এই পালসটাকে আপনাদেরকে কেকের গায়ে বসাতে হবে, যাতে কেকের ক্রিমটা নষ্ট হয়ে না যেতে পারে। আর বারবিটা যখন হয়ে যাবে বন্ধুরা, তোমরা এটাকে 15 থেকে 20 মিনিট মতো ফ্রিজে রেখে দেবে, যাতে ক্রিমটা শক্ত হয়ে যায়। নর্মাল শক্ত হয়ে গেলে দেখবে তোমরা পালসগুলোকে খুব ভালোভাবে এর মধ্যে বসাতে পারছো। আর এখানে আমি ভীষণ কালারফুল পালস ইউজ করেছি। দেখো এখানে বারবিটা কত সুন্দর আমার দেখতে লাগছে, একদম পরীর মতো দেখতে লাগছে। আর যাকে এটা দিয়েছিলাম সে তো ভীষণই খুশি হয়েছিল, মানে এত অল্প কালার ইউজ করে আমি এটা বানিয়ে দিয়েছিলাম তাকে, তারা ভীষণই খুশি হয়েছিল। আর তোমাদের যদি কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।